আসসালামু আলাইকুম। আজকে এবিএসসি লাইসেন্সের জন্য কিছু গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন দেখাই। যে এখানে ফার্স্টে এখানে স্ট্যান্ড ইনসুলেটরটা পুলে থাকে টানের জায়গায়। টান বলতে যে টানগুলা পড়ে সেই টানের জায়গায় ব্যবহার করা হয় হলো স্ট্যান্ড ইনসুলেটর। এইচআরসি ফিউজ হাই রাপ্টিং ক্যাপাসিটর। এইচআরসি ফিউজ আছে হলো পিএফআই প্যানেলে এইচআরসি ফিউজ আছে, আবার যে বিসিবি প্যানেলে আছে এইচআরসি ফিউজ, যেটা যে 11 কেবিতে ইউজ করা হয়। আর তারপর আছে ফিউজ ব্যারেল, ফিউজ লিঙ্ক, ড্রপ আউট ফিউজ। যে ড্রপ আউট ফিউজের ভিতরে যে ফিউজ ব্যারেল যেটা, আর ব্যারেল যেটা যে হাত দিয়ে কি যে যারা পল্লী বিদ্যুতের লোক আছে তারা যে উঠিয়ে দেয় একটা ইয়ার সাহায্যে, ইনসুলেটর দণ্ডের সাহায্যে। আর সেটার ভিতরে যে একটা ইয়ার থাকে যে তারের মতো থাকে, ওটা হলো ফিউজ লিঙ্ক। এটা মূলত ফিউজ লিঙ্ক। এটা ফিউজটা ব্যারেলটা কীভাবে বাঁধে সেটা একটা ভিডিও আমি দেখি, ভিডিওর লিঙ্ক দিয়ে দিব অথবা কমেন্ট বক্সে, এটা দেখে নেবেন যে কীভাবে বাঁধে ফিউজ ব্যারেলটা। আর পিএফআই পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট আচ্ছা, পাওয়ার ফ্যাক্টর পিএফআইয়ের কাজ কি? পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করা। আর সাইকেল ইনসুলেটর, এটা কোথায় ব্যবহার করা হয়? পুলের এলটি লাইনে। যেমন এই যে একটা পোল আছে 33 কেবি অথবা 11 কেবির, এখান থেকে একটা পোল আছে, সেখানে যে এরকম ছোটো একটা ডিস্ট্রিবিউশন 20 কেবিএ অথবা 50 কেবিএ, 70 কেবি, 75 কেবি এরকম থাকে। এখান থেকে যে দুইটা ফেজ আর নিউট্রাল বেরোয়, ওগুলো টানা দেওয়ার জন্য আর কি মূলত এই যে সাইকেল ইনসুলেটরটা ব্যবহার করা হয়। আর পিন ইনসুলেটর হলো 11 কেবি লাইনে ব্যবহার করা হয়। 11 কেবি লাইনে ব্যবহার করা হয়। এর মধ্যে আছে হলো ছোটো আছে, বড় আছে। যেমন 11 কেবিতেও আছে, আবার 33 কেবিতেও আছে পিন ইনসুলেটর। আর আরেকটা হলো লাইটিং অ্যারেস্টার হলো এই যে এরকম, এই যে এরকম ডিস্কের মতো থাকে, আরও বড় থাকে। হ্যাঁ, লাইটিং অ্যারেস্টার। আর হলো পোস্ট ইনসুলেটর আর একটা লাইটিং অ্যারেস্টার হলো ওই যে সাব স্টেশনকে বজ্রপাত থেকে রক্ষা করে, হলো লাইটিং অ্যারেস্টার, যা একটা সাব স্টেশনের জন্য গুরুত্বপূর্ণ। আর হলো একটা আছে পোস্ট ইনসুলেটর, যা ইনসুলেটরের কাজ করে। আবার আরেকটা আছে যে নেক্সট 10 হর্স পাওয়ার মোটর কত অ্যাম্পিয়ার কারেন্ট নিবে? 10 হর্স পাওয়ার মোটর, তাহলে 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। তাহলে এখানে যদি 10 দেই তাহলে এটা গুণ দিলে 7600 ওয়াট থেকে অ্যাম্পিয়ার বের করতে হবে। আচ্ছা, এটা আমি হিসাব করে দেখাই। আচ্ছা, এটা ক্যালকুলেশন দেখাতে চাচ্ছিলাম। এখানে 10 দেখা যায়, হ্যাঁ, 10 গুণ 1 হর্স পাওয়ার 746 ওয়াট। হ্যাঁ, তাহলে 746 সমান 7460 আসলো। একটু করে দেখাই, 7460। এটা ভাগ দেবো। আমার এখন ভোল্টেজটা লাগবে। যদি আমরা 450 করি, যদি 415 আর ধরতে হবে ক্যাপাসিটর, পাওয়ার ফ্যাক্টর এটা ধরতে হবে। এটা ধরলে এটা সমান দেই অ্যান্সার, এটা ভাগ 415 ইন্টু 0.8, তাহলে আমার আসে 14.14
38, হ্যাঁ 14.38 কত কারেন্ট নেবে তাহলে সামথিং 15 অ্যাম্পিয়ার কারেন্ট নেবে। 10 এইচপি মোটরে 15 অ্যাম্পিয়ার মতো কারেন্ট নেবে। আচ্ছা, তারপরে 1 ইউনিট সমান কত কি 1 ইউনিট কাকে বলে? এমন সময় ধরে না 1 ইউনিট কাকে বলে? 1 কিলোওয়াট লোড, 1000 ওয়াট, 1000 ওয়াটে 1 কিলোওয়াট, হ্যাঁ 1 কিলোওয়াট, 1000 ওয়াটে 1 কিলোওয়াট। 1000 ওয়াট যদি 1 ঘন্টা চলে লোড, যেমন ফ্যান, ফ্রিজ, টিভি, ল্যাপটপ আর হিটার। হিটার সর কি 1000 উপরে যদি হয়, আচ্ছা সাপোজ 1000 বোঝাই, 1000 ওয়াট যদি 1 ঘন্টা চলে, যে পরিমাণ বিদ্যুৎ শক্তি খরচ হয় তাকে 1 ইউনিট বলে। মূলত 1 ঘন্টায় 1000 ওয়াট যদি বিদ্যুৎ শক্তি ক্ষয় হয় বা খরচ হয় তাকে 1 ইউনিট বলে। তারপরে আছে এসি কারেন্ট প্রতি সেকেন্ড। আচ্ছা, তারপরে 2 নম্বরটা হলো ফ্রিকোয়েন্সি কাকে বলে? এসি কারেন্ট প্রতি সেকেন্ডে যে পরিমাণ সাইকেল উৎপন্ন করে, সাইকেল বলতে এই যে এরকম যে এটা আছে প্রতীক আছে না, এরকম প্রতি সেকেন্ডে যতগুলা সাইকেল উৎপন্ন করে সেটা হলো হার্জ বা ফ্রিকোয়েন্সি। আচ্ছা, আমি এখানে লিখে দিচ্ছি যে এটা মূলত কি, সাইকেলটা কি, এটা ইউটিউবে সার্চ দিয়ে নেবেন সাইকেলটা কি, তাহলে আরও একটু বিস্তারিতভাবে বুঝতে পারবেন। আর 3 নাম্বার আছে ওভারহেড লাইনে কি জয়েন করা হয়? ব্রিটানিয়া জয়েন। ওভারহেড লাইনে ব্রিটানিয়া জয়েন করতে হয়। এখন ব্রিটানিয়া জয়েনটা কীভাবে করে? যে এরকম একটা ওয়্যার আছে, যে ওয়্যারটা আর এই পাশ থেকে একটা ওয়্যার, হ্যাঁ এখানে তো জয়েন করতে হবে না, জয়েন করতে হলে সেক্ষেত্রে এখানে কোনো নাই, কাটা নেই, কিন্তু এটা বলে দিয়ে ফেলেছি। এটা হলো এইভাবে থাকবে, মাথাটা এইভাবে থাকবে, আর এটা মাথাটা হবে দেখা যায় না, হ্যাঁ সরি, আচ্ছা এইভাবে থাকবে। তারপর একটা তার দিয়ে এখান থেকে এইভাবে প্যাচ দিয়া, তারপরে এটা দিয়ে এইভাবে সুন্দর করে প্যাচ দিতে হবে, এই যে আমি একটু দেখিয়ে দিই, এই যে এখান দেখা যাচ্ছে, এই যে এইভাবে, হ্যাঁ এইভাবে। আর এই যে এইচপি যেটা 10 এইচপি সেটার হলো এইটা, তখন মনে হয় উঠে নাই। আর তারপর বাকি ভিডিও পরের ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। আজকের মতো আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।